আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চারজন যাব সুন্দরবন ইরাবতী রিসোর্ট। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে সুন্দরবনে। আমাদের বাস কল্যাণপুর থেকে ছাড়ে 12টা 15 মিনিটে, আর এখন 2টা বাজে। আমরা আছি পদ্মা সেতুর উপরে। খুলনা থেকে আপনাদের স্বাগত। এখন 5:30 বাজে, আমরা এসে পৌঁছেছি কুয়েটের গেটে। আমরা ফজরের নামাজ পড়ে হালকা নাস্তা করে বের হয়েছি কুয়েটটা একটু ঘুরে দেখার জন্য। এটা প্রধান গেট ঢোকার সামনে আপনার শহীদ মিনার, পাশে মাঠ খেলার। কুয়েটের ক্যাম্পাসটা মোটামুটি গোছানো। ভোরবেলা তো লোকজন মর্নিং ওয়াক করতেছে, হালকা পাতলা ব্যায়াম করতেছে। ক্যাম্পাসটা মোটামুটি ভালো, বেশ কয়েকটা পুকুর আছে। ভোরবেলায় আমাদের রুবেলের বাসা থেকে ফোন আসছে, কথা বলতেছে। আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে এই শাপলা পুকুরটা। সকালবেলা শাপলা রে, ভোরবেলা সব শাপলা ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে। আমরা কিছু ছবি উঠাবো এখানে সবাই। কুয়েট ক্যাম্পাসটা ততটা বড় না হলেও মোটামুটি খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে আপনি আসলে এখানে। আমরা বিভিন্ন পয়েন্টের ছবি তুলে এখন চলে যাচ্ছি রূপসা ব্রিজের ওদিকে, যে খেলার মাঠ। আমরা চলে আসছি রূপসা ব্রিজ। এখানে মানুষ ঘুরতে আসে বিকালে, আমরা আসছি ভোরে। রূপসা এই পাশে লোকজন ঘুরে না, এই পাশে ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে ওই পাশে। সবাই আছে, শুধু আমি নেই। আমরা চারজন ব্রিজের উপরে হাঁটা শুরু করছি, আর ব্রিজের চারপাশে ভিউটা দেখতেছি কেমন লাগে। সকালবেলা ফিল ভালোই হচ্ছে, অসাধারণ। দূর ওইটা আপনার রেল সেতু ছিল। ভিউ কি অসাধারণ লাগতেছে না? আমরা চলে আসছি ব্রিজের এই পার, যে পাশটাতে মানুষ বিকালে নৌকায় ঘোরাঘুরি করে। ওই দূরের রেল সেতু, আর এই ডান পাশে একটা ছোট পার্কের মতো আছে, এখানে মানুষজন ঘোরাচ্ছে। আমরা এখানে একটু সময় কাটে এখন চলে যেতেছি রূপসার 3 রাস্তার মোড়। এখান থেকে আমরা যাব মোংলা ফেরিঘাট থেকে। বৃষ্টির মধ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা 10:15টার সময় আইসা পৌঁছাই মোংলা ফেরিঘাট। এখানে প্রায় 3 ঘন্টার উপর আমরা অপেক্ষা করি।
আমাদের ট্রলার এখান থেকে ছাড়ার কথা একটাতে, এখন ছাড়তেছে প্রায় 1:50 বাজে। 50 মিনিট লেট হয়েছে। একটা ফ্যামিলি ছিল, ওনাদের জন্য ওনারা লেট করে আসছে। অবশেষে আমরা রওনা দিচ্ছি বোটে করে রিসোর্টের উদ্দেশ্যে। দেখেন বৃষ্টির পরে আকাশের কি ভিউ। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হয়, এরপর আমরা ঠান্ডা আবহাওয়ায় পরশুরাম নদীর চারপাশের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আমরা পরশুরাম নদীর থেকে ডাংমারি খালে পৌঁছাই। এই ইউনিয়নের নামে নাকি খালের নাম ডাংমারি। এলাকার লোকজনের কাছ থেকে শোনা ডাংমারি খাল। আর ম্যাক্সিমাম রিসোর্টগুলো এই ডাংমারি খালের তীরে অবস্থিত। সুন্দরবন। আর এই ডাংমারি খালেরই এক পাশে ডাংমারি ইউনিয়ন, আরেক পাশে সুন্দরবন। এই পাশটা আমাদের বাম পাশটা সুন্দরবন শুরু, আর ডান পাশটা হচ্ছে ডাংমারি ইউনিয়ন, আর এটা হচ্ছে ডাংমারি খাল। খালে ঢুকার একটু পরে আমাদের বান্দর অভ্যর্থনা জানাচ্ছে। দেখেন বান্দরের পাল, অনেক বান্দর এখানে। যা বিসমিল্লাহ করলাম বান্দর। বনের মধ্যে বন্য প্রাণী দেখতে ভালো লাগে। আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। অসাধারণ লাগছে আমাদের সবার বান্দরের পাল দেখার পর। এরা সুন্দরবনের জেলে। সুন্দরবনের পাশে খালের কুমিরের বাচ্চা ছোট। একটা কথা বলা হয়নি আপনাদের সাথে, যারা ঢাকা থেকে আসবেন, যারা রাতে রওনা না দিয়ে আমাদের মতো সকালে ভোরে 6টা, 6:30, 6:30 বা 5:30 অনেক বাস ছাড়ে। এই বাসে চলে আসবেন কাটাখালী থেকে এখানে আসতে লাগে, মোংলা আসতে লাগে মাত্র 45 মিনিট। তাহলে আপনারা আমাদের যে বোট ছাড়ার টাইম, ম্যাক্সিমাম টাইম থাকে আপনার সবগুলা 12টা, 12:30, অনেক সময় আছে 1টা, 1:00 বাজে। এর মধ্যে আপনারা অনায়াসে আসতে পারবেন। শুধু রাত্রে কষ্ট করে আমাদের মতো না আসাটাই ভালো। আসার পথে অনেকগুলাই রিসোর্ট দেখতে পেলাম। আপনার ম্যাক্সিমাম রিসোর্ট গিলাই আপনার এই খালের তীরে অবস্থিত। রিসোর্টগুলো অসাধারণ। আইসা যদি কেউ থাকে সেই বুঝবে যে এটা কি ব্যাপার। আরেকটা কুমিরের বাচ্চা। আমাদের মধ্যে অনেকে বলে যে এটা গুইসাপ, কিন্তু না, এটা কুমিরের বাচ্চা। আমরা চলে আসছি আমাদের ইরাবতী রিসোর্টে। ওনারা আমাদের রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। একে একে সবাই নামতেছে, আমরাও নামতেছি। আমাদের রুবেল ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। এখানে আমরা কোন দিকে দেখে ওনাদের অফিসিয়াল কাজ শেষ করে আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। ব্যাগটা ওনারা নিয়ে গেছে আগেই, এখন শুধু আমরা যাচ্ছি। এটা তো আমাদের। দেখেন কি সুন্দর পরিবেশ। দুই দিকে গোলপাতা আর মাঝখান দিয়ে ট্রেইলার। অসাধারণ লাগে। রাতের বেলা, দিনের বেলা অসাধারণ লাগে। এই যে আমাদের রুম, এটা আমাদের রুমের ক্যাটাগরি হচ্ছে আপনার
আমাদের কটেজ, আমাদের রুমের ক্যাটাগরি হচ্ছে প্রিমিয়াম। রুম নাম্বার 2। রুমটার নাম কি যেন দেখা হয় নাই। দেখেন রুমের অবস্থা। এটা বিশাল বারান্দা, বারান্দায় 2টা দোলনা আছে, আমাদের রুমের দোল খাইতেছে। আর এটা হলো বাথরুম। বাথরুমটা ভালোভাবে লাইটের জন্য দেখা যায় না, নিচটা আপনার কি সুন্দর, রুচিসম্মত। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন দুপুরের খাবার খাওয়ার জন্য যেতেছি। আমাদের ফেরদৌস সাধুদের লুঙ্গি পরছে। এখানে সব দিক নির্দেশনা দেয়া আছে। আমাদের দুপুরের খাবার ছিল সব প্যাকেজের মধ্যে। দুপুরের খাবার শেষে 4 জনের বিকেলবেলা আড্ডা চলতেছে বারান্দাতে রিসোর্টের। গোসাই বাবা, গোসাই বাবা। একটা জিনিস দেন ভাই, বরিশালে মানুষ পছন্দ করে না, কারণ তো সে বরিশালে তৈরি। আবার হিন্দু পছন্দ করে, তারপর ও আদি তার হিন্দু আসলে আরো বেশি পরিষ্কার, এর চেয়ে অনেক পরিষ্কার। ভাই যে খাওয়ানটা খাইছি, যে ঘোড়া ঘুরছি চোখে চোখ লেগে রয়েছে, চোখটা এখন কেন না। আমি যাইতাম সত্যি, যদি আমার বউ সুস্থ না থাকতো, মজা হইতো, মারাত্মক মজা হইতো। বুঝলাম তো ভাই, সেই ভিউটা আমি যদি লেগের পরে এই যে ভিউ, আমি মনে করি ভিডিও কোনটা বাদ দেই না, আমি যদি পুরো ভিডিও দেই একবার ওই সময় যাইতাম, এই অপারেশন দেরি হয়ে যেত। আমার এই ইনফেকশনে ও চাঁদ মামা, হো যে চাঁদ মামা, হাত চাঁদ আরে ধরেন মানে আমার পুরাই তো আমার গ্রহণের লেগে এক্সপার্ট। আমি এত কোন ভিডিও করি না, আমার পুরাই এই যে ফুলা ধরছে, আমার পুরাই তো আমার গ্রহণের লেগে আমার তো বেশি এক্সপার্ট। খাওয়ান দাওয়ানের কোনো ই নেই, আমার কোনো হালা গুতে আমি খালি ঘুরো, আমার লোকে কি গেছি বলে সালু তোমার লোক কথা কেন আমাকে ভাই ছাইছু কয় গেছে কারে দিন লিনে রে একলা ঘুরা গেছি বানো হ্যাঁ। তো ঘুরানোর সাথে বিশাল অনেক ভালো হইতে হয় ঘোড়া খেলা। পা ভাঙে আছে গা, ওই ড্রোন উঠেছি ভাই, আমি কইলাম না ড্রোনই হয় কি রে, কত পেলে কো ও যে এত স্পিডে চলে কে ড্রোন, ও ড্রোন কো ওই পেলে না না আরে বুম করে উঠলাম, আমি দেখলাম না কই এটা কেউ চালায় নিছে, ওটা তো পেলে না পাশে গোল্লা দিচ্ছে। আর আচ্ছা, তুই সাহিত্যের বই কিনিস একটা? বই আছে তো, বই করেন ভালো ভালো বই আছে। পরে চাঁদ, ওই পাশে সুন্দরবন, এই পাশে চলছে আড্ডা। মোবাইল। আমরা আড্ডা শেষে 4 জন আবার রিসোর্টের ডাইনিং রাতের খাবার খাইতে যেতেছি। সবার আগে ফেরদৌস। দেখেন রাতের রিসোর্টের গোলপাতা গাছগুলা, ফাঁকে ফাঁকে লাইট দেয়া, সবকিছু মিলেমিশে একাকার, অসাধারণ লাগে দেখতে, অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, আমরা রিসোর্টের যে ঘাটটা আছে ওইখানে 4 জন একটু আড্ডা মারি বসে। রুবেল দোলনায় বসে আছে রিসোর্টের। এটা হচ্ছে গোলপাতা গাছের গুল ফল।
অর্ডার শেষে আমরা আমাদের রিসোর্টে চলে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। আমাদের প্রোগ্রাম ক্যানেল ক্রুজ শেষ করে আমরা চলে যাব করম জল থেকে আমরা মংলা আমরা হয়ে চারজন আর চলে ওনারা যাব দুইজন আর বাগেরহাট ওনারা সাত সাত গম্বুজ আটজন। মসজিদ দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের এই সাথে। পাশে শুধু আমরা একাই। আসসালামু আলাইকুম।